ওঠার জায়গা নাই, কোনো যাওয়ার জায়গা নেই, অবস্থায় অবস্থায় টাকা গুনে অবস্থায়। এই জায়গায় যে আবর্জনা আছে এই জায়গায় ব্যাঙও তো থাকবে না, এই জায়গায় ব্যাঙও বাঁচতে পারবো না। এটা ডাস্টবিনও ভালো, এটা কোনো পুকুর হইল। আমরা একটি রূপকথার ব্যাঙের ঘাটলা, শান বাঁধানো ঘাটলা খুঁজতে এসেছি ঘাটাইল উপজেলায়। আমরা সেই ঘাটলাটি পেয়েছি অবশেষে দিগড় ইউনিয়নের চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ডোবার মাঝে। স্থানীয়দের অভিযোগ এই প্রকল্পটি একটি জলজান্ত অপচয়ের প্রকল্প এবং শুধুমাত্র দুর্নীতি করার লক্ষ্যেই এমন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে এমন একটি পরিস্থিতি, নোংরা এবং দুর্গন্ধ পানি, যেখানে ব্যাঙের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। সেই রকম একটি স্থানে এই সরকারের প্রায় 8 লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আমরা যদি বানাইতাম তাহলে রাস্তা করতাম, ওই জায়গায় ওই পচা বাগারে হলো সুইমিং পুল বানাই রাখতাম না। চারিদিক দিয়ে হলো পচা আবর্জনা পড়তেছে, এই জায়গায় ওই টাকাটা নষ্ট করা কি উচিত হয়েছে? এই অকারের জায়গাটা কোনো কাজের জায়গায় জিনিস করছে, চাই না দাম নাই, চাই না দাম নাই জিনিসের। আর আমাদের সমাজে ক্ষতি হয়েছে, ওই জায়গাগুলা বন্ধ করে। গাঠ কিছুই না, আর ফুলাহান খয়ে হবো তাইতে গাড়ির কি দরকার, একটা যে ঘর তো ফুলাহানে খেলা টেলা করাইতো। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। স্থানীয়রা বলছেন যে যুগের পর যুগ এই কাঁচা রাস্তাটির সংস্কারের অভাবে যেখানে তারা দুর্ভোগের দিন পোহাতে হচ্ছে, নিত্য বর্ষায় তাদের ভোগান্তির বাট্টা চরম হচ্ছে, সেখানে এই রাস্তাটির প্রকল্প না হাতে নিয়ে মানুষের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা না করে এমন একটি অকাজের প্রকল্প এবং দুর্নীতির প্রকল্প, অপচয়ের প্রকল্প হাতে নেওয়ায় তারা খুব অসন্তোষ প্রকাশ করেছেন। আমার বয়স 51 বছর, আমার বয়সে আমি দিই সরকার এই রাস্তার মধ্যে মাটি ফেলাইছে। এই রাস্তাটা না করে ওই ঘাটটা করলো কি কইরা? সাবেক যে এমপি সাহেব ছিল সাবেক সরকারের, তাদের প্রকল্প থেকে তারা করছে কাজটা। আমার মনে হয় 1 মাস হয় নাই, 1 মাস আগে উপজেলার টাইলসটা, ওই টাইলস নিয়ে আসলো। আমি দোতলা ক্লাসে ছিলাম, দেখলাম জানলাতে কে, আমি আর চলে যাইনি। আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, আপনারা কি এমন কোনো নির্দেশনা দিয়ে দিয়েছেন তারা মিডিয়ার সামনে কথা বলতে পারবে না বা বলবেন না? উনি আমাকে বলছেন যে আপনার নির্দেশনা রয়েছে যে মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না। অবশ্যই আমার দায় আছে, আমি বলতেছি না যে আমার দায় নাই। জায়গাটা লোকালি বেদখল হয়ে যায়, বেদখলটাকে রক্ষা করার স্বার্থে, স্কুলের স্বার্থে জায়গাটা যেন স্কুলের আওতাভুক্ত হয়, এই রিসপেক্টে আসলে এখানে তৎকালীন আমি যেটা জানতে পারছি আর কি, ওই রিসপেক্টেই আসলে ওইখানে ওই স্কিমটা দেওয়া হয়েছে। ওই জিনিসটা যে ওইখানে হলো, ওটা ফ্রুটফুল কেমনে করা যায় সেটাও যদি কর্তৃপক্ষ মনে করে যে ফ্রুটফুল করার স্বার্থে করা যদি দরকার, সেটা করবে। আমি তো অত বড় অথরিটি না।